হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো? এই গরমে কার কি অবস্থা? আমাদের তো খুবই বেহাল অবস্থা। তার উপরে নিহাল সারা রাত ছটফট করে, সারা রাত তো একদমই কারেন্ট থাকে না, তাই সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায়। তো আজকেও তেমন উঠতে একটু দেরি হয়ে গেল, তাই উঠে ঝটফট করে নাস্তাটা করে নিব। প্রায় 10টা বেজে গেছে, এখন তো রুটি বানাতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম বাসায় যা আছে তাই দিয়ে ঝটফট সকালে নাস্তাটা করে ফেলি। নাস্তা করা হয়ে গেছে, এবার ওয়াশিং মেশিন কিছু কাপড় দিয়েছিলাম কারেন্ট থাকতে থাকতে, তো ওইগুলোকে বের করে রোদে নেড়ে দিলাম। এরপরে দেখলাম এই গরমে আমাদের ছাদের হাঁস মুরগিগুলো একদম পানির ভিতরে নেমে বসে আছে। ছাদে যেই পরিমাণ গরম, হাঁসগুলো তো একদম পানিই পায় না। তো এইটার ভিতরে তো 3টা হাঁস একসাথে উঠে বসতে পারে না, এজন্য একটা একটা করে পানির মধ্যে বসে থাকে। অন্যদিকে নিহাল সকালবেলা উঠে ওর বাবার ফোনটাকে বারবার করে ফিঙ্গার দিয়ে একদম সাসপেন্ড করে দিছে। ওর বাবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন খুলতে খুলতে ফোনের পাসওয়ার্ডই ভুলে গেছে। এখন তো আমারও প্যাটার্নটা মনে নাই আর ওর বাবারও মনে নাই। অনেকবার অনেক রকমের প্যাটার্ন দিয়ে চেষ্টা করতে করতে লাস্টে খুলে গেছে। এর মধ্যে আবার এক ভাই নিয়ে আসছে আমাদের জন্য পানি তাল, তো আমি সেই পানি তালগুলোকে বের করে দেখতেছিলাম। এই গরমের মধ্যে পানি তাল, কাঁচা আম এগুলো খাইতেও যেমন মজা, আবার এগুলোর সাইড ইফেক্টও তেমন খারাপ। কিন্তু আমরা তো জেনে শুনে এগুলো খাই, কারণ আমরা তো রিস্ক নিতে বেশি পছন্দ করি। তো এরপরে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। বিকালের দিকে আবার নিহালের দাদাকে নিয়ে যেতে হবে হসপিটালে। কিছু মাস আগে একটা অটো অ্যাক্সিডেন্টে সে একটু কোমরে আর পায়ে ব্যথা পাইছে। তখন ডক্টর দেখাইছে, ওষুধ খাইছে, এক্সরে করছে, কিন্তু কোনো ভালো বুঝতে পারে না। এই জন্য আজকে আবার যাওয়া হয়েছে। আজ আবার নতুন করে এক্সরে দিল, তো রিপোর্ট নিয়ে হসপিটালে দেখাইলাম। তেমন কোনো সমস্যা নাই, শুধু একটু চাপ লাগছে, তেমন কিছুই হয় না আল্লাহর রহমতে। এই উপলক্ষে বাবা আমাদেরকে খাওয়াবে, তো জিজ্ঞেস করতেছিল তোমরা কি খেতে চাও। তখন আমরা বলছি চিকেন গ্রিল খেতে চাই, তো এই জন্য আমরা চিকেন গ্রিল পার্সেল নিয়ে আসছি, কারণ নিহালের বাবা বাড়িতে ছিল। আমরা আবার নিহালের বাবাকে ছাড়া কখনোই কিছু খাই না, তো এখান থেকে আমরা পার্সেল নিয়ে আসছি। নিয়ে এসে এরপরে বাসায় সবাই একসাথে খেলাম। এই গরমে এগুলো খাওয়া একদমই ঠিক না, কিন্তু তারপরেও আমরা খাইছি। খাওয়ার পরে সবাই আগে ভাগে গ্যাসের ওষুধ খেয়ে রেডি হয়ে আছে পেটে ব্যথার জন্য। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা দিনের ঘটনা শেয়ার করে ফেললাম। এই গরমে তোমাদের দিন কেমন কাটছে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, আবার কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তোমরা সবাই, আর আমাদের জন্য দোয়া করো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবা, পেজটাকে ফলো করে দিবা, কমেন্ট করে দিবা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে।